আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পাতি মারতে দেরি আর খুলতে দেরি হলো না, আর খুলে দেখলেন সিংহাসন ওনার দরবারে উপস্থিত। সাথে সাথে আল্লাহ নবী সুলাইমান কি বললেন? ক্বালা হাযা মিন ফাদলি রাব্বি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম উম্মতদেরকে নিয়ে আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেলেন। আল্লাহ, আমার উম্মতের মধ্যে তুমি এত বড় ওলি রেখেছো, যেই ওলি 6 মাসের দূরত্বে সিংহাসনটা চোখের পলকে উপস্থিত করে দিয়েছে। সুবহানাল্লাহ জোরে কইতেন না? এখন আসেন, আল্লাহ কোরআনে বলেন আখিরি জমানার নবী সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ, সমস্ত নবীদের উম্মতের মধ্যে আমার আখিরি জমানার নবীর উম্মতেরও শ্রেষ্ঠ। অন্যান্য নবীদের উম্মতের অলি থেকে আখিরি জমানার নবীর অলিদের মর্যাদা আরো বেশি। সুবহানাল্লাহ জোরে কইতেন না? হাদিস শরীফে আল্লাহ রাসূল ইরশাদ করেন, উলামা ও উম্মতি কা আম্বিয়াই বনি ইসরাইল। সুবহানাল্লাহ। সুলাইমান পয়গম্বরের ওলি ছিল বনি ইসরাইল সম্প্রদায়ের ওলি। আর আল্লাহ রাসূল 13,000 বছর আগে ঘোষণা দিয়ে দিলেন যে বনি ইসরাইল সম্প্রদায়ের নবীদের থেকেও আমার উম্মতের ওলির পাওয়ার বেশি। ওলামা উম্মতি কাম্বিয়ায় বনি ইসরাইল। যারা বললেন সুবহানাল্লাহ। আর সেই অলির মধ্যে সমস্ত অলিকুলের সম্রাট হলেন পিরানে পীর দস্তগীর মাহবুব সুবহানি কুতুবে রব্বানি শেখ সৈয়দ মুহিউদ্দিন হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানি আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা জুরে বলুন সুবহানাল্লাহ। যে গৌস পাক বলেছেন, নাজারতু ইলা বিলাদিল্লাহি জামাআন কাখারদালাতিন আলা হুকমি ইত্তিসালি। সুবহানাল্লাহ বলেন না? জামায় আমি আব্দুল কাদের জিলানী যদি সূর্য উদয়ের স্থলে থাকি আর আমার কোনো মুরিদ যদি সূর্য অস্তমিত জায়গার মধ্যে থাকে আর তার সতরটা যদি উঠে যায়, আমি আব্দুল কাদের জিলানী আমার এই কেরামতি কুদরতি হাত মোবারক বের করে দিয়ে সেকেন্ডের মধ্যে আমার মুরিদের সতর ঢেকে দিতে পারি, তাকে বিপদ থেকে উদ্ধার করে দিতে পারি। শুধু তাই নয়, বনি ইসরাইলের নবী ছিলেন ঈসা আলাইহিস সালাম, যিনি নবী এবং রসুল, যিনি 1000 বছরের মৃত্যু মানুষ জিন্দা করেছেন। আর আমার হুজুর গৌস পাক আব্দুল কাদের জিলানী জিন্দা করেছেন 4500 বছরের মৃত্যু মানুষ। সুবহানাল্লাহ জোরে করতেন না? এই উম্মতে মুহাম্মাদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ওলি হলেন আতায়ে রসুল খাজে খাজেগান খাজা মঈনুদ্দিন চিশতি সন্দেরি আজমিরি খাজা গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা জোরে বলুন সুবহানাল্লাহ। যে ওলিদের ব্যাপারে হাদিস শরীফের মধ্যে রয়েছে যে আল আম্বিয়া ওয়াল আউলিয়া আল আম্বিয়া ওয়াল আউলিয়া আগাসাতান বাদা মৌতিহিম লিআন্না মুজ্জাতুল আম্বিয়া কারামাতুল আউলিয়া লা তানকাতা বাদা মৌতিহিম ফাহিয়াউ ফি কুবুরিহিম ইউসাল্লুনা ইউহাজ্জুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীগণ, আল্লাহর ওলিগণ ইন্তেকালের পরে তাদের মুজিজা কারামত পৃথক হয় না, বরং আল্লাহ 70 গুণ বৃদ্ধি করে দেয় এবং তারা ফাহিয়াউ ফি কুবুরিহিম ইউসাল্লুনা ইউহাজ্জুন, এবং তারা নিজ নিজ কবর শরীফে জিন্দা। সুবহানাল্লাহ জোরে কথা না? শুধু জিন্দা নয়, তাদের কবর শরীফ 40 গজ প্রশস্ত জান্নাতের বাগিচা হয়ে যায়। ইউসাল্লুন, তারা সে কবরের মধ্যে নামাজ পড়ে। ইউহাজ্জুন, যখনই মনে চায় হজ করার জন্য মক্কা শরীফ চলে যায়, যখনই মনে চায় জিয়ারতে মদিনাতুল মুনাব্বারা শরীফ চলে যায়। ক্ষমতা দিছেন কে? জোরে কোন ক্ষমতা দিছেন কে? সেই মহান অলিদের মধ্যে একজন শ্রেষ্ঠ অলি হলেন খাজা গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি সন্দেরি আজমিরি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই খাজা গরিবে নওয়াজ যখন আজমির নগরে হিন্দুস্তানে আস্তানা পাতলেন,
তৎকালীন হিন্দুস্তানের রাজা ছিল পৃথ্বীরাজ। সে তার সৈন্য প্রদানের মাধ্যমে নির্দেশ দিল যে দেশের ফকির ওই দেশের জন্য চলে যায়। এই দেশের মধ্যে ইসলাম ধর্ম চলবে না, এই দেশ হলো হিন্দু ধর্ম, এই দেশের বাসিন্দা হলো হিন্দু। জরফুল্লাহ লাউজুবিল্লাহি মিন যালিক। খাজা গরিবে নওয়াজ বলেছিলেন, ও পৃথ্বীরাজের সৈন্য প্রধান, তুমি কার নির্দেশে কথা বলেছ? আমার রাজা পৃথ্বীরাজার নির্দেশে। খাজা গরিবে নওয়াজ বললেন, তুমি তোমার রাজার হুকুমে চলো, আমি খাজা মঈনুদ্দিনেরও রাজা আছে, আমি আমার রাজার নির্দেশে চলি। সুবহানাল্লাহ। বলল, হুজুর আপনার রাজাকে? আমার রাজা হলেন দু জাহানের শাহেনশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই নবীর নির্দেশে ভারতবর্ষের মধ্যে মদিনার ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য এসেছি। ওই নবীর দ্বিতীয় নির্দেশ না পাওয়া পর্যন্ত আমি খাজা মঈনুদ্দিন এই ভারতের জমিন থেকে একটা কদমও যাব না। সুবহানাল্লাহ বলেন না। এখন পৃথ্বীরাজ জাদু তন্ত্র মন্ত্র সৈন্য দিয়ে অনেক কিছু করলেন, খাজা মঈনুদ্দিনকে কিছুই করতে পারলেন না। শেষ পর্যন্ত পৃথ্বীরাজ কি করলেন? তিনি নির্দেশ দিলেন, আনাস সাগরের চতুর্দিকে সৈন্য নিয়োগ করো, সকলে পানি পান করতে পারবে, খাজা মঈনুদ্দিন এবং তার মুরিদ ভক্তরা পানি পান করতে পারবে না। যখন খাজা মঈনুদ্দিন পানি পাবে না, পানির পিপাসায় কাতর হয়ে সে এই রাজ্য থেকে সে বিদায় নেবে। বলুন আউযুবিল্লাহ। এখন সৈন্যরা যখন আনাস সাগরের চতুর্দিকে ঘেরাও করে ফেলল, খাজা মঈনুদ্দিনের সহচর সুবহানাল্লাহ বলেন মুরিদ বললেন, হুজুর আমাদের কি উপায় হবে? খাজা মঈনুদ্দিন বললেন, আমরা নয়, আমাদের সাথে আছে স্বয়ং রাব্বুল আলামিন। আমরা নয়, আমাদের সাথে আছে রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন বললেন, একজন মুরিদকে হুকুম দিলেন, আমার সামনে যে কেরামতি লোটা আছে এই কেরামতি লোটা নিয়ে যাও, সৈন্য প্রধানকে বলবা আমাদেরকে এক লোটা পানি দেওয়ার জন্য, আমরা আর কখনো পানি চাইব না। আমি সংক্ষিপ্ত বলছি। সৈন্য প্রধান এক লোটা পানি দিলেন। খাজা মঈনুদ্দিনের মুরিদ বিসমিল্লাহির রহমানির রহিম বলে কেরামতি লোটা ভর্তি পানি করে খাজা মঈনুদ্দিনের সামনে রেখে দিলেন। সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন ওই কেরামতি লোটা দিয়ে তাকাইলেন, ফয়েজ বরকত ছেড়ে দিলেন আর বললেন, এই লোটা সরাইবা না, যার যত প্রয়োজন এই লোটা নেগি থেকে পানি নাও। সবাই পানি নিতে লাগলেন, পানি পান করতে লাগলেন। কেউ ওযু করলেন, কেউ গোসল করলেন, কেউ রান্নার কাজ করলেন, কিন্তু কেরামতি লোটার পানি এক বিন্দুও কমে না। আর উপরে দেখে গোটা আনাস সাগরের পানি অদৃশ্য হয়ে গেল। আনাস সাগরের তলদেশ দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। রৌদ্রের তাপে আনাস সাগরের তলদেশের মাটিগুলো ফেটে গেল, এক ফোঁটা পানি নাই। লক্ষ লক্ষ প্রজারা তারা পানির পিপাসায় কাতর, ছেলে শিশু বাচ্চারা পানির পিপাসায় কাতর। রাজপথে বিক্ষোভ মিছিল, ও পৃথ্বীরাজ হয়তো পানি দাও, না হয় গদি ছাড়ো। সুবহানাল্লাহ। দেখেন, রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? খাজা বাবারে বিদায় করতে চেয়েছিল, এখন পৃথ্বীরাজার বিদায়ের ঘণ্টা বেজে গেছে। গোটা আনাস সাগরের পানি শুকিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ খাজা মঈনুদ্দিনকে আল্লাহ এমন আধ্যাত্মিক ক্ষমতা দিয়েছেন, এমন পদ্ধতি পাওয়ার দান করেছেন যে গোটা আনাস সাগরের পানি খাজা মঈনুদ্দিন একটা লোটার মধ্যে নিয়ে আসছে। সুবহানাল্লাহ। এই জন্য বলা হয় মুজিজাতুল আম্বিয়ায়ে কারামাতুল আউলিয়ায়ে হকুন। আম্বিয়াদের মুজিজা, আউলিয়াদের কেরামত সত্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন পৃথ্বীরাজা তাড়াতাড়ি মন্ত্রীবর্গ তলব করলো, কি করা যায়? পানি নাই।
মন্ত্রীবর্গ বলল, হুজুর হে পিতৃরাজ, যদি পানির ব্যবস্থা করে না দিতে পারো, অচিরেই ওই বিক্ষোভ মিছিল তোমার রাজপ্রাসাদে ঢুকে যাবে, তোমার রাজপ্রাসাদ তছনছ করে তোমাকে পর্যন্ত হত্যা করবে। সুবহানাল্লাহ জোরে করতেন না? পিতৃরাজ বললেন, তাহলে কি করালা? মন্ত্রীবর্গ বললেন, পিতৃরাজ, যেই মুসলমান ফকির খাজা মঈনুদ্দিন গোটা আনার সাগরের পানিকে অদৃশ্য করে দিয়েছেন, তিনি আবার পানি ফিরিয়েও দিতে পারবে। হিন্দুরা বুঝে, আমরা দেশের ওহাবিরা বুঝে না। অলি আল্লাহর কেরামত হিন্দুরা বুঝে, আমরা দেশের ওহাবি মার্কা মুলিবিরা বুঝে না। পিতৃরাজ সর্বসিদ্ধান্ত মোতাবেক তার সৈন্য প্রধানকে খাজা মঈনুদ্দিনের দরবারে পাঠাইলেন আর বললেন যে, মুসলমান ফকির খাজা মঈনুদ্দিন, হুজুর পিতৃরাজার পক্ষ থেকে আমরা ক্ষমা চাই, দয়া করে আনার সাগরের পানিটা ফিরিয়ে দেন। সুবহানাল্লাহ জোরে করলেন। আমরা ওলি আল্লাহর কাছে কিছু ছেলে শিরিক, আর পিতৃরাজা নিজেও ক্ষমা চায়, পিতৃরাজার সৈন্য প্রধান আনার সাগরের পানি ফিরত চায়। সুবহানাল্লাহ জোরে করলেন। আমার খাজা মঈনুদ্দিন বললেন, এই পিতৃরাজার সৈন্য প্রধান, আমি আনার সাগরের পানি ফিরিয়ে দিব, বরং আনার সাগরের পানি আগে যা ছিল তার চেয়ে আরো বৃদ্ধি করে দিব। তবে আমার একটা সত্য আছে, এই সত্য যদি মেনে নাও তাহলে আমি তা করব। সুবহানাল্লাহ। সৈন্য প্রধান বললেন, হুজুর কি সত্য বলেন? আমার সত্য হলো যে আমি আনার সাগরের পানি যখন ফিরিয়ে দিব, আমার এই কেরামত দেখে যদি কোনো হিন্দু নরনারী স্বইচ্ছায় আমি খাজা মঈনুদ্দিনের দরবারে এসে মুসলমান হয়ে যায়, তুমি তোমার রাজার পক্ষ থেকে কোনো বাধা দিতে পারবে না। পিতৃরাজার সৈন্য প্রধান বললেন, হুজুর আমরা বাধা দিব না, আমাদের রাজার গদি নিয়ে টানাটানি। সুবহানাল্লাহ বলেন। হুজুর আপনি আনার সাগরের পানি ফিরিয়ে দেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার খাজা মঈনুদ্দিন ওই মুরিদকে বললেন, মুরিদ যাও, আমার সামনে যে কেরামতি লোটা আছে এই লোটার পানি নিয়ে আবার আনার সাগরে ঢেলে দাও। ঢেলে দেওয়ার সময় বলবা, বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ। যখন খাজা বাবার সেই মুরিদ আনার সাগরের মধ্যে লোটার পানি ঢেলে দিলেন, আর কয়েক মিনিটের মধ্যে আনার সাগরের তলদেশ থেকে পানি উগলি উঠতে লাগলো। গোটা আনার সাগর পানিতে পরিপূর্ণ হয়ে গেল, বরং পানি আরো বৃদ্ধি হয়ে গেল। এবার হিন্দু রাজা প্রজারা পানি নেয়, গোসল করে, ও তারা রান্নার কাজ করে। এবার তাদের মনের মধ্যে প্রশ্ন জাগলো, যেই মুসলমান ফকির আরব দেশ থেকে আসছেন, যিনি আনার সাগরের পানিকে অদৃশ্য করে দিতে পারেন, আবার গোটা আনার সাগরের পানি ফিরিয়েও দিতে পারেন, চলো সে মুসলমান ফকির খাজা মঈনুদ্দিনকে একটু দেখে আসি। হাজার হাজার হিন্দু নরনারী খাজা মঈনুদ্দিনের দরবারে আসতে লাগলেন। আর খাজা মঈনুদ্দিনের চেহারা মোবারকের দিকে যখন তাকাইলেন, খাজা মঈনুদ্দিনের চেহারা মোবারকের ফয়েজ বরকত তাদেরকে এমনভাবে আকৃষ্ট করলো, তাদের অন্তরে কে জানি বলে দিল, আর দেরি করিস না, খাজা মঈনুদ্দিনের কাছে কলমা পড়ে মুসলমান হয়ে যাও। এরা বলতে লাগলো, হুজুর আমাদেরকে ওই কলমা পড়িয়ে দাও, যেই কলমা পড়লে আমরা মুসলমান হয়ে যাব। খাজা মঈনুদ্দিন বললেন, পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার খাজা মঈনুদ্দিনের দরবারে এইভাবে হাজার হাজার লোক আসতে লাগলো, মুসলমান হতে লাগলো। এইভাবে আস্তে আস্তে
লক্ষ হিন্দু নরনারী আমার খাজা মঈনুদ্দিনের কাছে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। সে খাজা বাবা কি বুয়া? লাউজুবিল্লাহ পড়ে। খাজা বাবা হইলেন আল্লাহর আউলিয়া, আল্লাহর একজন বিখ্যাত আউলিয়া, ঠিক কিনা? জোরে কন্যা ঠিক কিনা? একটু নারায় দেন, নারায় তাকবীর, নারায় রিসালাত, নারায় পাক পাঞ্জাতন, নারায় গৌসিয়া। খাজা গরিবে নওয়াজ, খাজা মঈনুদ্দিন চিশতি। জোরে বললা সুবহানাল্লাহ। আমরা সেই খাজা মঈনুদ্দিনকে মানতে চাই কিনা, মোহাব্বত করতে চাই কিনা? খাজা গরিবে নওয়াজের ফয়েজ বরকত আমরা চাই কিনা? খাজা গরিবে নওয়াজের খাজা বাবা বললে কোনো অসুবিধা হবে নি। যদি বৃদ্ধ লোকেরা উঠতে পারে না, বাবা আমার একটু ধরো, ওই কোন ছেলে একজন আসছে কি নামাজ পড়ে না পড়ে, তো বাবা আমার একটু উঠাও, ঠিক কিনা? যে প্রত্যেকারে যদি বাবা ডাকতে পারেন, আর খাজা মঈনুদ্দিন আল্লাহর আউলিয়া, ওনাকে বাবা ডাকলে কোনো ক্ষতি হবে? ক্ষতি হবে? ওই তাদের আকীদা হলো জন্মদাতা বাবা ছাড়ার বাবা নাই। আর কোরআন সুন্নাহর আলোকে আমরা বাবা মনে করি আমাদের আদি পিতা আদম সফিউল্লাহ হলেন মানব জাতির প্রথম বাবা, ঠিক কি না? এরপরে আল্লাহ কয় মিল্লাতা আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম হলেন ধর্মের পিতা। সুবহানাল্লাহ বলেন না? তাহলে পিতা কয়জন গেল, বাবা কয়জন গেল? দুইজন। সুবহানাল্লাহ বলেন না? আমার নবীকে বলা হয় আবুল আরহা, সমস্ত রূহের পিতা। সুবহানাল্লাহ বলেন না? النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم وهو أبو لهم। সুবহানাল্লাহ বলেন না? তারপরে তাহলে বাবা গেল 3 নম্বর, তিনজন গেল আমার নবী সহ, ঠিক কিনা? এরপরে আমরা বাবা ডাকি আমাদের জন্মদাতা বাবাকে, ঠিক কিনা? এরপরে আমরা বাবা ডাকি যে আমাদের পীর ও মুর্শিদ আল্লাহর ওলিদেরকে, ঠিক কিনা? যে বাবা আমাদের জন্ম দিয়েছেন আর আল্লাহর ওলিরা আমাদেরকে ধর্ম কর্ম সম্পর্কে শিক্ষা দিয়েছে, এই জন্য তারা আমাদের বাবার সমতুল্য, ঠিক কিনা? এই জন্য তারা আমাদের বাবা, ঠিক কিনা? তাদেরকে বাবা বললে কোনো অসুবিধা হবে না। আল্লাহ ওলিদেরকে বাবা বলা যাবে না। আসমানের নিচে জমিনের উপরে একটা দলিলে কেটে যদি কেউ দিতে পারে, আমি 10 লক্ষ টাকা তাকে পুরস্কৃত করব। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। হাজিরিন, আমরা খাজা বাবারও বাবা ডাকি, ঠিক কিনা? শাহজালাল বাবা এই দেশে ইসলাম আনছেন, শাহজালাল বাবারও বাবা ডাকি। আমরা বন্দি শাহ হুজুরেরও বাবা ডাকি, শাহ আব্দুল্লাহ গাজীপুরেরও বাবা ডাকি। যে যার যে মুর্শিদ আছে সবাই সবার মুর্শিদকে বাবা ডাকলে কোনো অসুবিধা, যে কোনো অলি আল্লাহরে বাবা ডাকলে কোনো ক্ষতি নাই। তবু যদি জলে জ্বলক, আর আমরা বলতেছি বলতে থাকবো। যারা খাজা বাবারে যে খাজা বাবা বুয়া বলছে, তারা বুয়া, তারা মিথ্যাবাদী, তারা শয়তান, তারা বাতেল, ঠিক কিনা? আমরা তাদের সাথে নাই, ঠিক কিনা? খাজা বাবা যেই দিকে আমরাও সেই দিকে, গৌসু পাক যেই দিকে আমরাও সেই দিকে, শাহজালাল বাবা যেই দিকে আমরাও সেই দিকে, যে শাহাবুদ দরবার শরীফ যেই দিকে আমরাও সেই দিকে, ঠিক কিনা? আল্লাহর অলিরা যেই দিকে আমরাও সেই দিকে, ভান্ডার শরীফ যেই দিকে আমরাও সেই দিকে, ঠিক কিনা? আল্লাহর যত অলি আছেন সমস্ত অলিরই হক, ঠিক কিনা? আর মোল্লার মধ্যে বেজাল আছে, ঠিক কিনা? অলি আল্লাহর মধ্যে কোনো বেজাল নাই, ঠিক কিনা? এই জন্য আমার এক ভাই, উনি ইন্তেকাল করছেন, 18 বছর পরও লাশটা অক্ষত পাওয়া গেছে। এনারপুর থেকে উঠাইয়া, আমাদের এনারপুর দরবার শরীফ থেকে আমার বড় ভাইয়ের লাশ 18 বছর পরে উঠাইয়া, 18 বছর 4 মাস উঠাইয়া আবার কুমিল্লা নিয়ে মাজার করছে। সুবহান, লাশ অক্ষত,
অন্য গ্লাস দিয়ে রাখছে যে দেখতেছো সুবহানাল্লাহ বলে না। তো উনি একটা গজল লিখছিল, এই গজলটা আমি একটু কইতে চাই, রাজি আছেননি? আমার সাথে পড়বেননি? আলেম হলে পীর হবে না পীর মুরুখে, হীরা সিনে মুক্তা সিনে পীর নারায় হায়দারি, সুহাদায়ে কারবালা শরীফ ইমাম হুসাইন, ঠিক কিনা? হুসাইন যেই দিকে আমার নবীও সেই দিকে, হুসাইন যেই দিকে আল্লাহর কোরআনও সেই দিকে, হুসাইন যেই দিকে সমস্ত অলি আল্লাহরা সেই দিকে, আমার হুসাইন যেই দিকে আল্লাহর জান্নাত সেই দিকে, আমার হুসাইন যেই দিকে স্বয়ং আল্লাহ পাকও সেই দিকে, ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য ১৫০০ বছর আগে আল্লাহ নবী জান্নাতে যাওয়ার পথ আমাদেরকে বাতলিয়ে দিয়েছেন কি? যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান আহাব্বাহুমা আহাব্বানি ওমান আহাব্বানি আহাব্বাল্লাহ ওমান আহাব্বাহুল্লাহু আদখালাহুল জান্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ইরশাদ করেন, যে ব্যক্তি ইমাম হাসান হুসাইনকে মুহাব্বত করলো, সে ব্যক্তি আমি রাসূলুল্লাহকে মুহাব্বত করলো, যে ব্যক্তি আমি রাসূলুল্লাহকে মুহাব্বত করলো সে আল্লাহকে মুহাব্বত করলো, যে আল্লাহকে মুহাব্বত করলো আদখালাহুল জান্নাহ, সে ডাইরেক্ট বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। তাহলে হুসাইনি মুহাব্বত করলে বিনা হিসাবে জান্নাত, ঠিক কিনা? قال رسول الله صلى الله عليه وسلم ومن أبغضهما أبغضني ومن أبغضني أبغض الله ومن أبغضه الله أدخله النار। আর যে ব্যক্তি ইমাম হাসান হুসাইনের সাথে দুশ্মনী করলো সে আল্লাহর সাথে দুশ্মনী করলো, সে রাসূলুল্লাহর সাথে দুশ্মনী করলো, যে রাসূলুল্লাহর সাথে দুশ্মনী করলো সে আল্লাহর সাথে দুশ্মনী করলো, সে আল্লাহর সাথে দুশ্মনী করলো আদখালাহুন নার, সে ডাইরেক্ট জাহান্নামে যাবে। বলেন আউযুবিল্লাহ। তাহলে বোঝা গেল ইমাম হুসাইনকে মুহাব্বত করলে এই মুহাব্বত রাসূলুল্লাহ আল্লাহ হয়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি ইমাম হাসান হুসাইনের দুশ্মনী করবে, এই দুশ্মনী নবীর সাথে হবে, আল্লাহর সাথে হবে, এই লোক জাহান্নামে যাবে, ঠিক কিনা? অতএব আমরা হুসাইনি দলে আছি, ঠিক কিনা? হুসাইনি দলে আছি, ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, বাইতে রাসূল বাইতে খোদা, জিন্দাবাদ জিন্দাবাদ। নবী ওলি দুশমনেরা, হুশিয়ার সাবধান। মুফতি মাদানুরুজ্জামান সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। মারহাবা কন্যা। আমি আমার বক্তব্যের শেষ পর্যায়ের মধ্যে আছি আলহামদুলিল্লাহ। বলে আমি একটা মাসালা বলে আমি শেষ করে দিচ্ছি। কি মাসালা? আজকে ইউটিউবেতে দেখলাম যে অলিফুরি নামে এক বক্তা, সে বলতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাটির তৈরি এবং মানুষ। নাউযুবিল্লাহ রাসূলুল্লাহ মাটির তৈরি মানুষ। আমরা কি এই বক্তার কথা মানতে রাজি কিনা? আমরা কি রাসূলুল্লাহকে মাটির তৈরি মানতে রাজি কিনা? রাসূলুল্লাহ কখনো মানুষ নয়, আমাদের মতো মানুষ নয়, মাটির তৈরি নয়, বরং মাটির সৃষ্টি হওয়ার লক্ষ বছর আগে রাসূলুল্লাহ আল্লাহর দরবারে আল্লাহর নূর হিসেবে ছিলেন। শুধু তাই নয়, হাদিস শরীফের মধ্যে রয়েছে যে রাসূলুল্লাহ নিজেই বলেন, আদমকে সৃষ্টি করার ১৪,০০০ বছর পূর্বে আমি রাসূলুল্লাহ আল্লাহর দরবারে নূর ছিলাম, আল্লাহর তাসবিহ পড়েছি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ নিজেই বলেন, কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, আমি ওই সময় নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম পানি এবং মাটির মধ্যে মিশ্রিত ছিল। সুবহানাল্লাহ। আমরা এই জন্য রাসূলুল্লাহ মানব শুরুতে আসছেন, এই জন্য তিনি মাটি নয়। যেমন জিব্রাইল আলাইহিস সালাম দাইহাতুল কলবি সাহাবীর শুরুতে রাসূলুল্লাহর দরবারে আসছেন, এই জন্য কি জিব্রাইল মাটির তৈরি হয়ে গেছে? হাদিসে জিব্রাইলের মধ্যে রয়েছে রাসূলুল্লাহর দরবারে জিব্রাইল মানুষের শুরুতে আসছেন, এই জন্য জিব্রাইল কি মাটির তৈরি হয়ে গেছে? তাহলে রাসূলুল্লাহ জিব্রাইল থেকে নবীর মর্যাদা অসংখ্য কোটি গুণ বেশি। সেই রাসূলুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবীয় কবর পরিধান করে 570 খ্রিস্টাব্দে বারি রবিউল আউয়াল সোমবার সুবহে সাদেকের সময় মক্কাতুল মুকাররমায় মা আমেনার পেট মোবারক থেকে শুভাগমন করেছেন। সেই নবী কি মানুষ না মাটি? নূর না মাটি?
নূর না মাটি? সবাই হাত তুলে দেখান, নূর না মাটি? সেই নবী হলেন নূর। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, নিশ্চয়ই আমি আল্লাহ থেকে তোমাদের মাঝে শুভাগমন করেছেন নূর। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নূরের ব্যাখ্যা দিতে গিয়ে ১৫০০ বছর আগে আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলেন, নূরুন ইয়ানি মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত আলিয়া মাদ্রাসায় যে তাফসীর খানা পড়ানো হয়, দেওবন্দি মাদ্রাসাও পড়ানো হয় তাফসীরে জালালাইন শরীফ, সেই তাফসীরে জালালাইন শরীফের মধ্যে নূরুন ব্যাখ্যার মধ্যে বলা হয়েছে হুয়ান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল নিজেই বলেন, ইয়া জাবির ইন্নাল্লাহ তাআলা খালাকা কাবলা আশিয়ায়ে নূরা নবিকা মিন নূরিহি ওয়া লাম ইয়াকুনু ফি যালিকাল ওয়াক্তি লাহি ওয়াল কালামি ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালা মালাকুন ওয়ালা আরদুন ওয়ালা শামসুন ওয়ালা কামারুন ওয়ালা জিন্নুন ওয়ালা ইনস। আল্লাহ নবী বলেন, হে সাহাবী জাবের, জেনে রাখো আল্লাহ পাক সমস্ত কুল মাখলুকাতকে সৃষ্টি করার আগে আল্লাহ পাকের নূর থেকে তোমার নবীর নূরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। ওই সময় আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম চন্দ্র সূর্য মানব দানব ৮০,০০০ আলম ১৮,০০০ মাখলুক কোনো কিছুই ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ নবী যখন চন্দ্র সূর্যের আলোতে হাঁটতেন, আল্লাহ নবীর ছায়া মোবারক চন্দ্র সূর্যের আলোতে পড়তো না। কেন পড়তো না? লিআন্নাহু কানা নূরা, যেহেতু রাসূলুল্লাহ ছিলেন আল্লাহর নূর। তাহলে আমরা নবীকে নূর মানি না মাটি মানি? কোরআন শরীফে নবীকে নূর বলছেন না মাটি বলছেন? হাদিস শরীফে নবীকে নূর বলছেন না মাটি বলছেন? সমস্ত তাফসীরের বিখ্যাত তাফসীরগুলোর মধ্যে রাসূলুল্লাহকে মাটি বলছেন না নূর বলছেন? এই জন্য রাসূলুল্লাহ যখন মা আমেনার পেট মোবারক থেকে মক্কাতুল মুকাররমায় শুভাগমন করেছেন, মা আমেনা বলেন, আমি দেখতে পাইলাম আল্লাহ নবীর কদম মোবারক থেকে মাথা মোবারক পর্যন্ত শুধু নূর আর নূর। ওই নূরের আলোতে আমি আমেনা সামদেশের রাজকীয় বিল্ডিংগুলো পর্যন্ত দেখেছি। আল্লাহ পাক যেন সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমানি মোহাব্বত আমাদের নিজ নিজ জান থেকে অধিক বেশি দান করে দেন অনন্তকালের জন্য পড়ুন আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, মারহাবা।